হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা মার্কেট নিয়ে একটু আলোচনা করব। তো নিফটি সেন্সেক্স মানে একই জায়গায় ফ্ল্যাট জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু যেটা একটা ভালো জিনিস দেখা যাচ্ছে যেটা নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে কিন্তু ধীরে ধীরে উত্থান আসছে, যেটা আমি এই চ্যানেলে আগেই বলেছিলাম যে ইন ফিউচার এরকম হবে যে নিফটি সেন্সেক্স যত না বাড়বে তার থেকে কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স বাড়বে। সেটাই হচ্ছে গত বৃহস্পতিবার যেভাবে মার্কেটে একদম প্যানিক ধরিয়ে রেড ক্যান্ডেল করেছিল নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, যেটা নিচের হুইক অনেক দুপুরবেলায় নিচে চলে এসেছিলো প্যানিক ধরিয়ে আবার কিন্তু ওপরে উঠে যায়। তারপরে শুক্রবার মানে আগের সপ্তাহের শুক্রবার সপ্তাহের শেষে সব থেকে ভালো লক্ষণ ছিল যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, ইভেন নিফটি সেন্সেক্সেও গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল। আর সোমবার মঙ্গলবার আজকেও বুধবারের মার্কেটের শেষে কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স কন্টিনিউয়াস গ্রিন ক্যান্ডেল তৈরি করে চলেছে। তো এবার থেকে আমি যেটা বলেছিলাম, আমাকে অনেকে ফোন করেছিলেন আমার ইউটিউবের দর্শকরা যে মার্কেট তো আমার পোর্টফোলিও বাড়ছে না, মার্কেট ওরকম মানে একই জায়গায় দাঁড়িয়ে আছে, সেন্সেক্স বা নিফটি দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট ওপরে আছে কিন্তু আমাদের পোর্টফোলিও বাড়ছে না, মানে আমার স্টকেরও পোর্টফোলিও বাড়ছে না। তো আমি বলেছিলাম যে এবার থেকে কিন্তু ধীরে ধীরে বাড়বে, কেন তার মেন কারণ হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্সে যদি চার্ট ফরমেশন আপনাদের দেখায়, দেখুন যে কনস্ট্যান্ট লোয়ার টপ লোয়ার বটম ফরমেশন তৈরি হচ্ছিল, এরকম করে লোয়ার টপ লোয়ার বটম ফরমেশন তৈরি হচ্ছিল। কিন্তু এইখানে যেটা দেখবার বিষয় যে এই যে লাস্টের যে বটম তৈরি করেছিল, এইখানে বটম তৈরি করার পরে অন্য সময় হলে কি হতো, এই জায়গাটায় এই যে থার্সডেতে যখন এই হুইকটা দেখছেন নিচে নেমে আবার কিন্তু ওপরে ক্লোজ করেছিল। নর্মালি কি হতো, এখানে যদি কারেকশন চালু থাকতো তাহলে কিন্তু এখান থেকে আবার ডাউনে চলে আসতো, ডাউনে গিয়ে আবার এরকম উঠতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে এখান থেকে যদি বেস লাইন বানায় তাহলে এখান থেকে কিন্তু এই দুটো জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক করে আস্তে আস্তে, দেখুন এটা বৃহস্পতিবার ছিল, এটা শুক্রবার সোম মঙ্গল, আজকে এটা ডোজি বানিয়েছে, মানে না আপ না ডাউন, একই জায়গায় ওপেন একই জায়গায় ক্লোজ করেছে। তো ওয়্যারঅ্যাজ নিফটি যদি চার্ট দেখেন, দেখুন নিফটি অল টাইম হাইয়ের উপরে একই জায়গায় ঘোরাঘুরি করছে, অল টাইম হাইয়ের কাছে আছে, যেটা 1.5 বছর আগে হয়েছিল। সেন্সেক্সের চার্ট অলমোস্ট সেম, সেন্সেক্স সেমই থাকবে অলমোস্ট একই জায়গায়। এইবার যেটা আমি বলছিলাম যে কিছুদিন আগেও আমি এখানে একটা ভিডিও বানিয়েছিলাম যে এইবার যখন রেজিস্ট্যান্সটা ভাঙবে তখন কিন্তু নিফটি বা সেন্সেক্স যে স্পিডে যাবে তার থেকে কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স আরও বেশি স্পিডে যাবে। তার মেন কারণ হচ্ছে, আমরা যদি আরেকবার যাই নিফটির চার্টে, দেখুন নিফটির চার্টে আগের বার যখন যে রেজিস্ট্যান্সটা ছিল আমি জাস্ট মার্ক করে রেখেছি যে এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা ছিল যখন 2021 অক্টোবর থেকে 2023 জুন, মানে 1.5 বছর সেম সিচুয়েশন, নিফটি একই রেঞ্জে মানে ওপরের টপ রেঞ্জে একই জায়গায় ট্রেড করেছে, বরং নিচে কাপুইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল। তো এখান থেকে যখন একদম ওপরে গেল তো সেটা কত পার্সেন্ট বেড়েছিল সেটা যদি আমরা দেখি, এখান থেকে ওপরে মোটামুটি 40.35% র্যালি নিয়েছিল। কিন্তু যদি আমরা স্মল ক্যাপ ইন্ডেক্সের দেখি, দেখুন স্মল ক্যাপ ইন্ডেক্স সেম জায়গায় 2021 থেকে 23 সেম রেঞ্জে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ছিল, তখন নিফটি ওপরে ছিল কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্সও কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল যে মার্কেট তো হাই কিন্তু স্মল ক্যাপে এত ফল, মিড ক্যাপে এত ফল বাড়ছে না কেন। আস্তে আস্তে কিন্তু এখানে যখনই রেজিস্ট্যান্স ভাঙলো তারপর থেকে কিন্তু যে র্যালিটা নিয়েছে, এবার এই রেজিস্ট্যান্স ভাঙার পর থেকে যে র্যালিটা নিয়েছে একদম টপে গিয়ে যখন থামছে, দেখুন কত পার্সেন্ট র্যালি নিয়েছে, 76%। সেখানে কিন্তু নিফটি র্যালি নিচ্ছে মাত্র 40.35%। তো এটাই আগামী দিনে ঘটতে চলেছে 2026 এবং 2027, এটাই ঘটতে চলেছে যে নিফটি সেন্সেক্স যা বাড়বে তার থেকে কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স আরও স্পিডে বাড়বে। তার প্রমাণ হচ্ছে লাস্ট দেখুন যখনই একটা বটম ফরমেশন করে নিয়েছে, যে মার্কেট কিন্তু একটা বটম ফরমেশন করেছে, মার্কেট মানে স্মল ক্যাপ আর কি বটম ফরমেশন করেছে, তারপরে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করে আজকে একটা মানে
রেড ক্যান্ডেলও বলা যাবে না, ডোজি ফরমেশন হয়েছে, মানে না বুলিশ না বেয়ারিশ। তো আমি আমার পার্সোনাল কিছু জায়গায় মেসেজে আমি লিখেওছিলাম যে যে উই হ্যাভ রিচ দ্য বটম রেঞ্জ অফ দ্য মার্কেট, গোয়িং ফরওয়ার্ড ইট উইল মুভ গ্র্যাজুয়ালি আপওয়ার্ড, উই উইল সি গুড র্যালি গোয়িং ফরওয়ার্ড। আমাকে যারা ফোনও করেছিলেন, আমি আগের সপ্তাহেও বলেছিলাম যে এবার থেকে দেখবেন কিন্তু পোর্টফোলিও ধীরে 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 উপরে উঠবে, সেটাই হবে। তো একটু টাইম লাগবে কিন্তু, বাট যেটা মানে একদম প্রত্যেক সপ্তাহে পোর্টফোলিও ডাউন হচ্ছিল সেটা হওয়া বন্ধ হবে, কিন্তু আস্তে 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 এখান থেকে কিন্তু রিভাইভ করবে। নেক্সট যে আমরা একটা নিউজের কথা আলোচনা করব, কালকে একটা নিউজ এসছিল যে ইকোনমিক্স টাইমসে বা সব নিউজ পেপারে নিউজ এসছিল যে অম্বুজা সিমেন্টের সঙ্গে এসিসি সিমেন্ট আর ওরিয়েন্ট সিমেন্ট একসঙ্গে হয়ে যাচ্ছে। জাস্ট আমি নিউজটা খুলি আপনাদের দেখাচ্ছি এখানে। কালকে অম্বুজা সিমেন্ট মার্জ এসিসি অ্যান্ড ওরিয়েন্ট সিমেন্ট ইটসেলফ ফর এভরি 100 শেয়ার্স হেল্ড ইন এসিসি শেয়ার হোল্ডার উইল গেট 328 শেয়ার্স অফ অম্বুজা সিমেন্টস। মানে প্রত্যেকটা 100টা এসিসি যদি আপনার কাছে থাকে তাহলে 328টা অম্বুজা সিমেন্টের শেয়ার পাবেন, আর 100টা শেয়ার যদি ওরিয়েন্টের থাকে তাহলে আপনি 33টা অম্বুজা সিমেন্ট পাবেন। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে যদি কেউ এসিসি সিমেন্ট কিনে রাখে তাহলে ইমিডিয়েট কি বেরিয়ে যাওয়া উচিত, এসিসি সিমেন্ট থেকে নিয়ে অম্বুজা সিমেন্ট কিনে নেওয়া উচিত? তা আমার মনে হয় এসিসি সিমেন্ট অটোমেটিক্যালি যখন এটা মার্জ হয়ে যাচ্ছে, সবথেকে ভালো জিনিস যেটা করেছে যে টোটালটাই আদানি গ্রুপের, যে আপনি যদি প্রেজেন্টেশন খুলে দেখেন এটা টোটালটাই আদানি গ্রুপের তিনটে সিমেন্টই, অম্বুজা সিমেন্ট, এসিসি সিমেন্ট এবং ওরিয়েন্ট সিমেন্ট। অম্বুজা সিমেন্টের যেটা ব্র্যান্ড বিল্ডিং যদি বলেন যে চেনাব রিভার ব্রিজের টোটাল কনস্ট্রাকশন অম্বুজা সিমেন্টের হয়েছে, অটল সেতু অম্বুজা সিমেন্ট, সমৃদ্ধি মহামার্গ যেটা এইসব রাস্তা সব অম্বুজা সিমেন্ট, মুম্বাই কোস্টাল রোড, কলকাতার আন্ডার ওয়াটার ইস্ট মেট্রো টানেলের অম্বুজা সিমেন্টের প্রজেক্ট, ওয়ার্ল্ড ওয়ান ওর্লি মুম্বাইয়ের যে ওর্লি টাওয়ার, এগুলো সব অম্বুজা সিমেন্টের তৈরি। তো যেটা ভালো হচ্ছে কি যে একটা ছাতার তলায় চলে আসছে, এসিসি এবং ওরিয়েন্ট মার্জ হয়ে যাচ্ছে। আর যেটা সবথেকে ভালো করেছে যেটা মানে মঙ্গলবারের ক্লোজিং প্রাইস অনুযায়ী কিন্তু সোয়াপ রেশিওটা করেছে, মানে যেটাই আর কি শেয়ার হোল্ডিং আর কি ট্রান্সফার হবে তাতে কোনো শেয়ারের ওপর ইফেক্ট পড়বে না। মানে এখন যতদিন না একটাতে হচ্ছে ততদিন অম্বুজা সিমেন্ট, ওরিয়েন্ট সিমেন্ট আর এসিসি সিমেন্ট একইভাবে বাড়বে, তাতে কোনো হড়বড়ি করার দরকার নেই যে এসিসি অটোমেটিক্যালি অম্বুজাতে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি এসিসি সিমেন্টের চার্ট দেখি তো এসিসি সিমেন্ট কিন্তু মানে একদম ফল হয়ে আছে, মানে প্রাইসের ক্ষেত্রেও একদম ফল হয়ে আছে এবং লাস্ট মানে 10 বছরের জায়গায় ট্রেড করছে এবং পি রেশিও দেখুন প্রায় 10-এর কাছাকাছি। তো এখন এসিসি সিমেন্টের পি রেশিও 10, অম্বুজা সিমেন্টের পি রেশিও আছে 23.6 এবং অন্য যে সিমেন্ট সেক্টর আছে যেমন মেজরলি আল্ট্রাটেক আর আদানিদের মধ্যেই মেনলি কম্পিটিশন, কিন্তু আল্ট্রাটেক কিন্তু এখানে পি রেশিও অনেক হাই আছে 47.3, মানে আল্ট্রাটেকের থেকে অম্বুজা সিমেন্ট কিন্তু অনেক আন্ডার ভ্যালুড। তো এক্ষেত্রে এসিসি যদি আপনার হোল্ডিং থাকে তাহলে এসিসি যখনই অম্বুজাতে কনভার্ট হয়ে যাবে আপনার ভালোই হবে। তো এসিসি সিমেন্টের যদি নেট প্রফিটও দেখেন, এখানে লাস্ট কোয়ার্টারলি রেজাল্টে নেট প্রফিট এসছে 1179 কোটি টাকা, যা একটা ভালো রেজাল্ট এসছে। এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও যদি দেখি, দেখুন নেট প্রফিট এসছে 3338, এটাও অল টাইম হাই। তো যদি আমরা চার্ট খুলে দেখি এসিসি সিমেন্টের, যেটা আমি বলছিলাম যে এসিসি সিমেন্ট লাস্ট 10 বছরের জায়গায় ট্রেড করছে, আমি জাস্ট 1 মিনিট চার্টটা খুলে নিই। তো ওপর থেকে যদি আমরা দেখি এসিসি সিমেন্ট লাইফ টাইম হাই থেকে প্রায় 38% ডাউনে আছে। আর আমরা যদি লং টার্ম চার্টে যাই তাহলে স্কেলটাকে আমি যদি ছোট করে নিই, দেখুন লাস্ট 10 বছরের রেসপেক্টে এসিসি সিমেন্টের যেটা ওপরে মানে রেজিস্ট্যান্স ছিল সেটাই সাপোর্ট হিসেবে কাজ করছে। মানে এখানে 2021 সালের জানুয়ারি মাসে এসিসি সিমেন্ট যে প্রাইসে আছে, 2023-এর মার্চেও যে প্রাইসে আছে, আজকেও সেই প্রাইসে আছে। তো এটা একটা ভালো অপরচুনিটি আমার মনে হয় যে এই খবরটাতে, যে এসিসি সিমেন্ট আপনার কাছে থাকলে এখান থেকে যখনই অম্বুজাতে মার্জ হয়ে যাবে এসিসি সিমেন্ট এখান থেকে অনেকটাই বাড়বে। তো আমি আর একটা
স্টক নিয়েও কিছুদিন আগে আলোচনা করেছিলাম, যে স্টকটার নাম ছিল অ্যাপোলো হসপিটাল। তো আপনাদের বলেছিলাম যে বড়দিনের গিফট হিসেবে ডিসকাশন করেছিলাম। তো আমি যেখানে ডিসকাশন করেছিলাম অ্যাপোলো হসপিটাল, আমরা যদি অ্যাপোলো হসপিটালের চার্ট খুলি, তো অ্যাপোলো হসপিটাল আমি যেদিন ডিসকাস করেছিলাম এখানে এই চ্যানেলেই ডিসকাস করেছি। আমি যদি ইউটিউবটা একবার খুলি, এখানে এক সেকেন্ড, আমরা ইউটিউব খুলি, এখানে দেখুন অ্যাপোলো হসপিটাল সুইং ট্রেড, আমি এখানে জাস্ট ক্লিক করছি। এখানে আমি ডিটেলে ডিসকাশন করেছিলাম অ্যাপোলো হসপিটাল নিয়ে। তো অ্যাপোলো হসপিটাল আমি যেদিন ডিসকাস করেছিলাম তখন প্রাইস ছিল 6,884। তারপর থেকে আমি টার্গেট নিয়েছিলাম যে এখানে 7,509 পর্যন্ত খুব তাড়াতাড়ি যাবে। তো তারপর থেকেই কিন্তু কনস্ট্যান্ট বাড়ছে। অলমোস্ট এখান থেকে যেদিন আমি আলোচনা করেছি সেদিন থেকে প্রায় এখনও মানে 4.5% বেড়ে গেছে। আর আমার টার্গেট ছিল এখান থেকে, মানে যেখানে আমি বাই করেছি তার ওপরে 9.21%। আমি এক্সপেক্ট করছি যে 2 থেকে 3 মাসের মধ্যে 9%। তো 3 মাসে 9% মানে মোটামুটি একটা 36%-এর সিএজিআরের ক্যালকুলেশনে এখানে আসতে পারে। তো অবশ্যই আপনি নিজে রিসার্চ করবেন এবং আপনার যিনি অ্যাডভাইজার আছে বা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট আছে তার পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন। আমি এই চ্যানেলে একমাত্র আপনাদের শেখাতে থাকি, আপনারা শিখতে থাকুন। আমি এখানে কোনো রেকমেন্ডেশন করি না। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমি এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো বন্ধুদেরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।